দিনাজপুরের ফুলবাড়ীতে ১২৫তম শ্রী শ্রী বল্লাকালী পূজা উপলক্ষে ১০ দিনব্যাপী পূজা অর্চনা ও বৌমেলার উদ্বোধন করা হয়েছে। ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের রাঙামাটি শ্রী শ্রী বল্লাকালী মন্দিরে গতকাল শনিবার সকাল ১০টায় এই উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত। অনুষ্ঠানে উজ্জ্বল রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রংপুর জেলা সভাপতি বাবু উত্তম কুমার সাহা, রংপুর জেলা পূজা উদযাপন পরিষদের মহিলা বিষয়ক সম্পাদিকা সোমা চক্রবর্তী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বদরগঞ্জ উপজেলা শাখার সভাপতি খোকন কুমার দাস, ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ ওসি এ.কে.এম. খন্দকার মুহিবুল, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের উপজেলা শাখার যুব কিশোর সভাপতি প্রবীর গাঙ্গুলী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক পরিতোষ চক্রবর্তী বলেন, এদেশে ৯০% মুসলমান বাস করলেও আমাদের মতো সাম্প্রদায়িক সম্প্রতি পৃথিবীতে কমই আছে। এদেশে হিন্দু মুসলমান মিলেমিশে বসবাস করছে। তিনি আরও বলেন, এই বল্লাকালী মন্দিরে ১২৫ বছর ধরে কালী পূজা হচ্ছে। এই সময় রাঙামাটি শ্রী শ্রী বল্লাকালী মন্দির ও বারাইহাট শ্রী শ্রী বল্লাকালী মন্দিরে ৮০,০০০ টাকা করে অনুদান ঘোষণা করেন। নিউজ ডেস্ক, দিনাজপুর বার্তা। দিনাজপুরের ফুলবাড়ীতে ১২৫তম শ্রী শ্রী বল্লাকালী পূজা উপলক্ষে ১০ দিনব্যাপী পূজা অর্চনা ও বৌমেলার উদ্বোধন করা হয়েছে। ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের রাঙামাটি শ্রী শ্রী বল্লাকালী মন্দিরে গতকাল শনিবার সকাল ১০টায় এই উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত। অনুষ্ঠানে উজ্জ্বল রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রংপুর জেলা সভাপতি বাবু উত্তম কুমার সাহা, রংপুর জেলা পূজা উদযাপন পরিষদের মহিলা বিষয়ক সম্পাদিকা সোমা চক্রবর্তী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বদরগঞ্জ উপজেলা শাখার সভাপতি খোকন কুমার দাস, ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ ওসি এ.কে.এম. খন্দকার মুহিবুল, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের উপজেলা শাখার যুব কিশোর সভাপতি প্রবীর গাঙ্গুলী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক পরিতোষ চক্রবর্তী বলেন, এদেশে ৯০% মুসলমান বাস করলেও আমাদের মতো সাম্প্রদায়িক সম্প্রতি পৃথিবীতে কমই আছে। এদেশে হিন্দু মুসলমান মিলেমিশে বসবাস করছে। তিনি আরও বলেন, এই বল্লাকালী মন্দিরে ১২৫ বছর ধরে কালী পূজা হচ্ছে। এই সময় রাঙামাটি শ্রী শ্রী বল্লাকালী মন্দির ও বারাইহাট শ্রী শ্রী বল্লাকালী মন্দিরে ৮০,০০০ টাকা করে অনুদান ঘোষণা করেন। নিউজ ডেস্ক, দিনাজপুর বার্তা। দিনাজপুরের ফুলবাড়ীতে ১২৫তম শ্রী শ্রী বল্লাকালী পূজা উপলক্ষে ১০ দিনব্যাপী পূজা অর্চনা ও বৌমেলার উদ্বোধন করা হয়েছে। ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের রাঙামাটি শ্রী শ্রী বল্লাকালী মন্দিরে গতকাল শনিবার সকাল ১০টায় এই উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত। অনুষ্ঠানে উজ্জ্বল রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রংপুর জেলা সভাপতি বাবু উত্তম কুমার সাহা, রংপুর জেলা পূজা উদযাপন পরিষদের মহিলা বিষয়ক সম্পাদিকা সোমা চক্রবর্তী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বদরগঞ্জ উপজেলা শাখার সভাপতি খোকন কুমার দাস, ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ ওসি এ.কে.এম. খন্দকার মুহিবুল, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের উপজেলা শাখার যুব কিশোর সভাপতি প্রবীর গাঙ্গুলী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক পরিতোষ চক্রবর্তী বলেন, এদেশে ৯০% মুসলমান বাস করলেও আমাদের মতো সাম্প্রদায়িক সম্প্রতি পৃথিবীতে কমই আছে। এদেশে হিন্দু মুসলমান মিলেমিশে বসবাস করছে। তিনি আরও বলেন, এই বল্লাকালী মন্দিরে ১২৫ বছর ধরে কালী পূজা হচ্ছে। এই সময় রাঙামাটি শ্রী শ্রী বল্লাকালী মন্দির ও বারাইহাট শ্রী শ্রী বল্লাকালী মন্দিরে ৮০,০০০ টাকা করে অনুদান ঘোষণা করেন। নিউজ ডেস্ক, দিনাজপুর বার্তা।